গেছো, স্পর্ধা গেছে, বিনয় এসেছে। স্পর্ধা আমি দেখাই, কারণ ওটা আমার আসে। হ্যাঁ, ভালো লেগেছে, খুব ভালো। টিম ওয়ার্কটা বেশ সুন্দর। ঋত্বিক ঘটকের যে পরিচালনা, খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে, ভালো, খুব ভালো। তুমি কিন্তু আমাকে কম জ্বালাওনি বাবুদা। ট্যাক্সি করে আমার বাড়ির সামনে এসে আমাকে বলতে ট্যাক্সি ভাড়াটা মিটিয়ে দিয়ে জানো মা। আমি যে রান্না বসিয়েছি। তুমি যে কি করো না বাবুদা। খুব ভালো, খুব ভালো, এক্সেলেন্ট। কেমন লাগলো? ভালো, সুন্দর, ভালো, অসাধারণ অভিনয়, সব খুব ভালো লেগেছে। কেমন লাগলো? দারুণ দারুণ, খুব ভালো। অনেকদিন বাদে ভালো নাটক, সাংঘাতিক লেগেছে, আর কিছু বলার নেই। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো তো, তুমি হারায় একটা 8 বছরের পোলা আছে। এইটা তুই ঠিক কইছস। আমি একটা 8 বছরের পোলা। আমার খুব ভালো লেগেছে, কারণ এমন একটা বিষয় নিয়ে কাজটা, যে ঋত্বিক বাবুকে নিয়ে তো আমাদের একটা অদ্ভুত ফিলিং হয়। আর যিনি করেছেন দেবুদা, বহু বছর ধরে আমি দেবুদার যথেষ্ট ভক্ত অভিনয়। দেবুদা অদ্ভুত, মানে তাকে কিছু করতে হয়নি। তিনি যা নর্মালি যা সেটাই উনি এখানে করেছেন, সেটাই ঋত্বিক ঘটককে ছুঁয়ে গেছে। অসম্ভব ভালো পরিচালনা, ডিরেক্টোরিয়াল খুব ভালো, সবটা মিলিয়ে আমার খুব ভালো। মানে আমার এত মন ছুঁয়ে আছে, আমার কথা বলতে ইচ্ছা করছে। ওরে বাবা, এই তো ঘাপলা ক্যাসাল সবকিছু আছে, আমি কিন্তু নো কম্প্রোমাইজ। না, সেটা তো আমরা বলে দিয়েছি যে ওই শুটিং এর সময় বাইরের কাউকে অ্যালাউ করা হবে। দাদা, আপনি স্বাধীনভাবে শুটিং করবেন, কেউ আপনাকে বিরক্ত করবে না, গ্যারান্টি আমাদের। গ্যারান্টি আমাদের। ঠিক আছে, তাইলে আমার এখন বিড়ি দিয়ে আমি চা দাও। হ্যাঁ, বলে দিচ্ছি। আপনি তো সকাল থেকে কিছু খাননি, অন্য কিছু খাবেন? বলছি কি দাদা, ভাত খাবে? হ্যাঁ, আমাদের মা খাবো। মুখোমুখি ঋত্বিক, রাজডাঙ্গা দোতক, তাদের এই সাম্প্রতিক নাটক দেখলাম। দেবরঞ্জন নাগ, বিদিশা সেন এবং আরো অনেক নতুন নতুন যারা কাজ করেছেন, সবাই খুব মন দিয়ে কাজ করেছেন। এই নাটক আজকের সময়ে দাঁড়িয়ে একটা প্রশ্ন তুলে যায় যে শিল্পী আসলে তার চারপাশের যা ঘটছে সেই সত্যকে তুলে ধরবে, না সে মানিয়ে নেবে এই সময়ের সঙ্গে। আমার মনে হয় এই নাটক অনেকের দেখা উচিত। আগামী দিনে এই নাটকের অনেক অভিনয় হোক, এই শুভকামনা রইল। আবার চিত্রনাট্য, আপনার চিত্রনাট্য লিখে আর কি হবে দাদা? আপনাকে দেখলেই তো প্রডিউসাররা উল্টো পথে পালায়। হ্যাঁ, তাই তো পালায় তো, সত্যি কথাই কইছো। শহর একটা রে ধরছে, বুঝলি, আজকে আসতে পারে, তাই না? শহর আমার জন্য খুব লইয়া যেতেছে। এটা কাজ কর, তুই গিয়া চার বিস্কুটটা লয়ে আমি একটু কিছু করে আসি। যা। ভালো লেগেছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে, ভালো লেগেছে, এমনিতে ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তো চাষটা এখনো প্রমাণিত নয়, তার আগে তার কাকে দোষী সাব্যস্ত করে দেওয়া যায় না বলো। আর তাছাড়া আমি কিন্তু ঋত্বিক ঘটকের একটা নাটকে অভিনয় করেছি। সাবধান। এই কথা শুনে মামিমণি কিন্তু একেবারে গম্ভীর হয়ে গেছে। আচ্ছা, ওই তুমি যে বই পড়তে ভালোবাসতা, তা আমি তোমার যে দুইখান বই দিয়েছিলাম, ওই কথাটা সবার রেখো। দূর, পড়ার জন্য না ছাড়। বই দুটো ছিল স্ট্যানিস্লাভস্কির অন দ্য আর্ট অফ স্টেজ আর গর্ডন চাইল্ডের দ্য মোস্ট এনশিয়েন্ট ওহ, মাথা ঝিমঝিম করছে, দারুণ নাটক। কারণ আমি তো অ্যাকচুয়ালি ঋত্বিক ঘটককে দেখিনি, কিন্তু ওনার ছবি, ওনার হাঁটা চলা এগুলো অনেক জায়গায় দেখেছি, সেলুলয়েডে দেখেছি।
আজকে দেবুদা মানে দেবরঞ্জন নাগ যেটা করলেন একদম ডিটো মনে হচ্ছে। আমি আমার দেখা ছবির সঙ্গে মিলিয়ে দেখলাম, খুব ভালো, ভীষণ ভীষণ ভালো লাগলো। এবং এরা একটা ঐতিহাসিক তথ্যমূলক থিয়েটার, নাটকের মাধ্যম দিয়ে আমরা ঋত্বিক ঘটককে অনেকটা চিনলাম, যেটা আমাদের অজানা দিক ছিল সেগুলো আমরা দেখলাম। কিছু কিছু মানে অল্প অল্প ওনার ক্যারেক্টার সম্বন্ধে আমরা জানতাম। এইভাবে বিশদভাবে একটা থিয়েটারের মধ্যে দিয়ে এটা আমাদেরকে অনেক সমৃদ্ধ করবে। অন্তত একটা আমি নাট্যকর্মী এবং নাট্যপ্রেমিক হিসেবে অনেক কিছু জানলাম, শিখলাম এবং সমৃদ্ধ হলাম। রাজনামা দত্তকে আমার কর্নিশ। মুখ পানে কেন যে আছো গো মা মুখ পানে, কেন যে আছো গো মা, ওরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়ের নাহি জানে। খুব ভালো, ভালো ভালো লাগছে। প্রথম প্রযোজন না, খুব ভালো লাগলো। কেমন লাগলো? অপূর্ব অপূর্ব অপূর্ব, ভীষণ ভালো করেছে। হ্যাঁ, ভালো লেগেছে। আমার তো অন্তত পার্সোনালি খুবই ভালো লেগেছে। ঋত্বিকের সম্বন্ধে জানতাম কিছু, আরো ডিটেলসে জানলাম, ভালো লাগে। আপনার কেমন লাগে? আমারও খুবই ভালো লেগেছে, মানে প্রত্যেকের অভিনয় খুব সুন্দর ছিল, উপস্থাপনা খুবই ভালো লেগেছে। হাতগুলো বানাবো সেই দর্শন কোথাও তো কিচ্ছু ভাবলাই। কে বললো বদলাইনি বাবু? বরং বলতে পারেন আপনি নিজেকে বদলান। এইবার আমরা ওনাকে বদলেন, আর এমন ভাবে বদলে নেবো যে উনি ওনার পুরোনো যে ওনার দর্শন সেগুলো নিয়ে ওনার লজ্জা হবে। এখনো আমি আপ্লুত, আমি এসে ভেসে যাচ্ছি। অ্যাকচুয়ালি দেবরঞ্জন নাগের অভিনয় দেখবো বলে আশা, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আবার উচিত, লোকের দেখা উচিত, এই নাটকের আরো শো হওয়া উচিত। এটা খুব ভালো। ওই ওই সমাজটা তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত, মানে ওইখানে কোনো মনের ভিতরে কোনো মানুষের কোনো জট নেই, তাই না? নিশ্চয়ই আছে, থাকাটাই সব। জট আছে, জটিলতা আছে, বিশৃঙ্খলা আছে, তাই আমরা আছি। মানসিক রোগের হসপিটাল আছে, আমাদের মতো ডাক্তার আছে। আচ্ছা, পুরনো যে মানে একটা ঋত্বিক ঘটকের এরাটা ছিল, যেটা নিয়ে সবাই কপি সেই ফর্মুলাটা করার চেষ্টা করে, সেটা ঋত্বিক ঘটক নিজে এসে ভাঙছে, বলছে যে আমাকে ছাড়া কিছু ভাবতে পারছিস না, আমাকে আমার থেকে বেরিয়ে গিয়েও ভাব। দ্যাট ইজ আ গ্রেট স্টেটমেন্ট, সেটা সবার ভাবা উচিত। আপনার গল্পে না দম আছে, পয়সা লাগানো যায়, একেবারে হিট হয়ে যাবে। হ্যাঁ, তার মানে আমি কি শেয়ার মার্কেটের দালাল না? আমার ছবিতে তো দেখে না, বাজারি পত্রিকার মাতব্বররা বলে আমি সিনেমার কিছু বুঝি না। আর দেখো দেখো তোর এবারে গল্পটা তুই দেখিস, ওই ম্যাগে টাকা তারা ঠিকঠাক অনেক বেশি স্যাল দিব।